আসন্ন জাতীয় নির্বাচন ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে আগামী 13 জুন লন্ডনে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকটি অনুষ্ঠিত হবে লন্ডনের একটি হোটেলে। সোমবার 9 জুন বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির নেতারা জানান, এই বৈঠকটি আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাৎ হলেও এর মূল এজেন্ডা হবে জাতীয় নির্বাচন এবং নির্বাচনকালীন সরকার কাঠামো। স্থায়ী কমিটির পক্ষ থেকে নির্বাচনী ইস্যুতে বেশ কিছু প্রস্তাব তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে, যেগুলো তিনি বৈঠকে উপস্থাপন করবেন। এর আগে সোমবার 7:30 প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীরা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। লন্ডনে সফরে তার সঙ্গে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। প্রধান উপদেষ্টার এই সফরে লন্ডনের বেকিংহাম প্যালেসে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং তার কাছ থেকে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করার কথা রয়েছে। প্রেস সচিব শফিকুল ইসলাম জানান, সফরকালে যুক্তরাজ্যের সঙ্গে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। আলোচনায় উঠে আসবে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ পাচার এবং তা ফেরত আনার উদ্যোগও। এই সফরকে কেন্দ্র করে কূটনীতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। এদিকে লন্ডন সফরে আন্তর্জাতিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বিএনপির সঙ্গে ডক্টর ইউনূসের সম্ভাব্য সমঝোতা ও রাজনৈতিক সংলাপ নতুন নির্বাচন পন্থার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সবকিছু মিলিয়ে 13 জুনের তারেক ইউনূসের বৈঠকের রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যা দেশের ভবিষ্যৎ নির্বাচনী পথ নকশা নির্ধারণে প্রভাব ফেলতে পারে।